একটা সর্বনাশ হয়ে গেছে রে। কি হয়েছে? আরে বাবা এসেছে। উনি আপনার বেয়াই। শান্ত তো আমাকে বললো যে এতিম, তার বাবা কেউ নাই। আমার ছেলে শান্ত আপনাকে এই কথা বলেছে? জি, উনি বলতেছে উনি নাকি তোর শ্বশুর। শান্ত তো বললো যে সে নাকি এতিম। বাবা ওনা ভয় পেয়েছে। আমি একটু ওর সাথে কথা বলতে চাই। কিভাবে কিভাবে পারলি তুই? আমার ছেলে হয়ে তুই এইরকম একটা কাজ কিভাবে করলি? এইরকম একটা বাড়িতে বিয়ে করবি, এটা তো আমি কখনো ভাবতেই পারিনি। বাবা আসলে ভয় পাওয়ার কিছু না। শোন, আমি তো তোকে অনেক কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু এই বাড়িঘর দেখে না আমার খুব ভালো লেগেছে। আর শোন, আমি যা কিছু করব এগুলো সব দেখানো মাত্র, বুঝতে পারলি? আমি রাগ করব, পুরো বিষয়টাকে মেনেই নিতে চাইবো না। আসলে এটা কিছুই না, এটা হচ্ছে একটা অভিনয়। ছাড় ছাড় বলছি মা, আমি তোদের এটা কোনোদিনই মেনে নেবো না। আমি তোদের এই বিয়ে মানি না। ছাড় ছাড় বলছি, ছাড়। না, কোনো কথা শুনবো না, তোর কোনো কথা আমি শুনতে চাই না। ছাড় 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 বলছি। রাগ করবেন না, যা ঘটার তা তো ঘটেই গেছে, এটা মেনে নেওয়াই ভালো। ছেলে মেয়ের সুখের জন্য আমার মনে হয় আপনাদের কিছু ছাড় দেওয়া উচিত। না না, আমি এটা মানি না। যেই ছেলে তার জীবন্ত বাবা মাকে মেরে ফেলেছে, সেই ছেলেকে আমি অন্তত আর আমার বাড়িতে ঢুকতে দেবো না। আপনার যদি মায়া হয়ে থাকে তাহলে আপনি আমার ছেলেকে সারা জীবনের জন্য রেখে দেন, কিন্তু আমার বাড়িতে আমি আর আমার ছেলেকে ঢুকতে দেবো না। এটাই আমার শেষ কথা। আমি বাসায় বসে বসে একটা কথা চিন্তা করলাম। কি? দেখ, এমনিতে তোর বাবা আমার বাবা সবাই সবকিছু জেনে গেছে। আমি ভেবেছি যে আমরা ডিভোর্স না দিয়ে সংসার শুরু করি। শান্ত তুই হঠাৎ এরকম চেঞ্জ হলি কি করে? এটা কিন্তু কথা ছিল না। দেখ, ভেবে দেখতে পারিস কিন্তু। কোনো ভাবাভাবি নাই। আমি কালকে রবিনের সাথে দেখা করব, দেখি ও কি বলে। একটা বুদ্ধি পেয়েছি। স্যার আপনি কোথায়? আমার একটু সাহায্য দরকার ছিল। কাজের এক্স বয়ফ্রেন্ড আমাদের দুজনের মাঝখানে আবার ঝামেলা তৈরি করছে। তোমাদের যে কাজী অফিসে বিয়ে হয়েছে, ওই কাজী অফিসে গিয়ে তোমাদের আমি ডিভোর্স করাবো। এর আগে আমি বলেছিলাম না, দুইজনের মাঝখানে তোরে যাতে দ্বিতীয়বার আর না দেখি। স্যার আমি ওকে আসতে বলেছি। নিজের স্বামী থাকতে পর পুরুষের সাথে আইসা লুকায় লুকায় দেখা করো, লজ্জা করে না তোমার? ওরা এখন আমি থানায় নিয়ে গিয়া তোর পিছন দিক দিয়ে যদি আমি ডিম থেরাপি না দিছি, কথাটা মনে রাখি। কি ব্যাপার, এরকম রাগ করে চলে আসলি? জানিস না তুই কি করেছিস? তুই ইচ্ছা করে সবকিছু করেছিস। পুলিশে কে খবর দিয়েছে বল? তুই কি আমার বন্ধু না শত্রু বলতো? তুই এইভাবে পুলিশকে ডেকে এনে রবিনকে পুলিশের হাতে তুলে দিলি। তুই জানিস না আমি রবিনকে ভালোবাসি। তোকে বন্ধু ভেবে বিশ্বাস করাটা আমার সব থেকে বড় ভুল হয়েছে। এখন থেকে তোর মতো থাক, আমি আমার মতো থাকবো। বাবা শান্ত আর আসবে না। কেন? কারণ আমি শান্তকে চলে যেতে বলছি। হ্যাঁ রবিন, তোমাকে একটা কথা বলার ছিল। আমি আসলে তোমাকে ভালোবাসি না। মানে আমার লোভ ছিল তোমার টাকা পয়সার উপর। আমি ভেবেছিলাম তোমাকে নিয়ে পালিয়ে বিয়ে করব, তারপর টাকা পয়সা নিয়ে তোমাকে আমি ছেড়ে দেবো। কি বলছো তুমি এসব? আমি ঠিকই বলছি। এর আগেও আমি দুজনকে ঠকিয়েছি, প্রেমের নাটক করে তারপরে ছ্যাঁকা দিয়ে টাকা পয়সা নিয়ে পালিয়েছি। বিআই সাহেব, আমি নাজিয়ার বাবা। ও আচ্ছা, এই যে রাগ করে চলে গেলেন, আর তো এলেন না। এদিকে এসে দেখছি ছেলেটাও রাগ করে চলে এসেছে। এক কাজ করেন না বিআই সাহেব, আপনি বরং চলে আসেন আমার এখানে। তোদের ব্যাপারে কথা হলো, আমরা নতুন করে সিদ্ধান্ত নিয়েছি, তোদের এই বিয়ের ব্যাপারটা আমরা আবার ধুমধাম করে করতে চাই। তুমি এসেছো? আমি তো ভেবেছিলাম তুমি আসবে না। কি হয়েছে বল, কি বলবি? তাই একদম তুই তাকারি করবে না। দেখছো না আমি তুমি করে বলছি। বাবা কি রোমান্টিক। হ্যাঁ, ঘটনা কি? ওমা, স্বামী স্ত্রী রোমান্টিক হবে না তো কে হবে শুনি? কি হয়েছে বল। অনেক ভেবেচিন্তে দেখলাম বুঝছো, তাই রবিনের চ্যাপ্টারটা ক্লোজ করে দিয়ে আসছি। ভাবলাম বাকি জীবনটা না হয় তোমার সাথে কাটিয়ে দিব। জীবন তো একটাই, তাই না? তুমি কি সিরিয়াস? তা নয় তো কি, আমি কি ফাইজলামও করছি? হ্যাঁ, করতেও পারো। তাহলে হাতটা ধরো। আরে তোমরা এখানে এখানে কি করতেছো তোমরা? স্যার হানিমুন পিরিয়ড চলছে। হানিমুন পিরিয়ড? হ্যাঁ, আচ্ছা তোমাদেরকে মানে এই টানা 1 বছর ধরে কি হানিমুন পিরিয়ড চলবে? হ্যাঁ না, চলুক, ভালো ভালো, এটা ভালো। তাই আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে চাই। এটা হচ্ছে তোমরা হোটেল নিরিবিলির নিচে না দাঁড়ায়া হানিমুনটা একটা নিরিবিলি কোনো জায়গায় গিয়ে পিরিয়ডটা করো, এটা ভালো না? জি স্যার। তাহলে আমি আসি। স্যার দোয়া করবেন আমাদের জন্য। অবশ্যই দোয়া করবো। হ্যাঁ, পয়সা থাকো তোমরা।